আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুরা, আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমিও মহান রব্বুল আলমিনের অশেষ কৃপায় ভালো আছি। প্রিয় বন্ধুরা, আজকে একটি আমল নিয়ে আলোচনা করব, যে আমলের মাধ্যমে অর্থাৎ যে আমলটি করলে মহান রব্বুল আলমিন গাইবের মাধ্যমে ফেরেশতা দিয়ে গাইবের মাধ্যমে ধন সম্পদ টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এত বেশি ধন সম্পদ বা টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন যা আপনি কখনো চিন্তাও করতে পারবেন না। প্রিয় বন্ধুরা, যে কোনো আমলের পূর্ব শর্ত হলো অন্তরে পরিপূর্ণ বিশ্বাস এবং ইখলাসের সাথে করা। কেননা উদাসীন মনের চাওয়া পাওয়া মহান রব্বুল আলামিন কখনোই পূরণ করেন না। মহান রব্বুল আলামিনের কাছে আমরা যে কোনো সময় চাইতে পারি, দোয়া করতে পারি, তবে বিশেষ কিছু সময় রয়েছে এবং বিশেষ কিছু আমল রয়েছে যে আমলের মাধ্যমে দোয়া করলে মহান রব্বুল আলামিন বান্দার ওই সকল দোয়াগুলো দ্রুত কবুল করেন। ইনশাআল্লাহ পরিপূর্ণ বিশ্বাস এবং ইখলাসের সাথে আমরা এই আমলটি করব এবং মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে উৎকৃষ্ট ফলাফল পাবো ইনশাআল্লাহ। তাহলে আসুন জেনে নিই যে নিয়মে এই আমলটি করলে মহান রব্বুল আলামিন বান্দার মনের সকল নেক চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করবেন এবং হালাল রিজিকের ফয়সালা করে দিবেন ইনশাআল্লাহ, এবং অনেক ধন সম্পদ টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন যা আমরা চিন্তাও করতে পারবো না। প্রিয় বন্ধুরা, তাহলে আসুন জেনে নিই এই আমলটি কখন কিভাবে করতে হবে। প্রিয় বন্ধুরা, এই আমলটি 3টি সময় করা যাবে। 1, ফজর নামাজের পর। 2, আসর নামাজের পর এবং মাগরিব নামাজের আগ পর্যন্ত। 3, তাহাজ্জুদের নামাজের পর। প্রিয় বন্ধুরা, এই আমলটি করার জন্য অবশ্যই পাক পবিত্র থাকতে হবে। ওযু করা অবস্থায় এই আমলটি করতে হবে। আপনি এই আমলটি যে কোনো জায়গায় করতে পারেন, তবে ফজর নামাজের পর, আসর নামাজের পর এবং তাহাজ্জুদ নামাজের পর কিবলামুখী হয়ে বসে পাক পবিত্র অবস্থায় এই আমলটি করতে হবে। আর এই আমলটি নারী পুরুষ যে কেউ করতে পারবেন। এই আমলের জন্য যা করতে হবে বা এই আমলের জন্য যে দোয়া পড়তে হবে, আসুন সে সম্পর্কে জেনে নিই। প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই ছোট্ট দোয়াটি পড়তে হবে 99 বার। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম, এই দোয়াটিও 99 বার পাঠ করতে হবে। 99 বার পাঠ করার পর দুরূদ শরীফ বা দরুদ ইব্রাহিম এটি পাঠ করতে হবে 111 বার। তবে দরুদ শরীফ পাঠ করা উত্তম। যদি সেটা করা সম্ভব না হয়, ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে এই দরুদটিও পড়ে নিতে পারেন। তো 111 বার দরুদ পাঠ করার পর সূরা ইখলাস পাঠ করতে হবে 999 বার। 999 বার সূরা ইখলাস পাঠ করার পর পুনরায় দরুদ শরীফ বা দরুদ ইব্রাহিম 111 বার পাঠ করতে হবে। তাহলে আমলটি শেষ। প্রিয় বন্ধুরা, পরিপূর্ণ বিশ্বাস ও ইখলাসের সাথে মহান রব্বুল আলামিনের কাছে কান্নাকাটির মাধ্যমে এই আমলটি করলে মহান রব্বুল আলামিন আমাদের অনেক ধন সম্পদ এবং টাকা পয়সার ব্যবস্থা করে দিবে। দুনিয়ার সকল প্রকার পেরেশানি থেকে মুক্তি দান করবেন, সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের পরিপূর্ণ বিশ্বাস এবং ইখলাসের সাথে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।